হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমরা অনেকেই সয়াবিন খেতে চাই না, তো আজকে আমরা দোকানের সয়াবিন দিয়ে বাড়িতে নতুন করে সয়াবিন বানাবো। তো চলুন চটপট শুরু করি। তার জন্য ফার্স্ট আমরা এক প্যাকেট সয়াবিন নিয়ে নিলাম। এবার এটা মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো এটা আমরা গুঁড়ো করে নিলাম। এবার এটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এটা সহজে কেউ দেখে বুঝতে পারবে না যে এটা কি, কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এরপর আমরা আবার মিক্সিতে নিয়ে নিলাম টমেটো 1 পিস আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু পেস্ট করে নেব। তো এগুলো আমরা পেস্ট করে নিলাম। এরপর যে সয়াবিনটা আমরা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ বেসন, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 5 মেশালি মশলা 1 চামচ, স্বাদ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম ডিম ভেঙে। এখানে আমরা 1 পিস ডিম ভেঙে দিলাম। এবার এটা খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। তো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা জল দিয়ে এটা এবার রেডি করে নেব। তো আমরা জল দিয়ে দেখতেই পাচ্ছেন এইভাবে রেডি করে নিলাম, যাতে হাতের মধ্যে দিয়ে একটু চেপে নিলে ভালোভাবে এটা থেকে যায়, ছিঁড়ে না যায়। তো এইভাবে রেডি করে নেওয়ার পর সবগুলো আমরা হাতের মধ্যে দিয়ে রোল রোল করে নিলাম। রোল করে নেওয়ার পর একটা ঝাঁঝরিতে আমরা এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এবার আমরা একটা পাত্রে খুব ভালোভাবে জল ফুটিয়ে নিয়ে এবার এটা ওর মুখে দিয়ে দিলাম, কারণ এটা আমরা ভাপিয়ে নেব। তো আমরা ঢাকনা দিয়ে দিলাম, এটা আমরা 20 মিনিট ভাপিয়ে নেব। তো 20 মিনিট পর এটা আমাদের ভাপানো হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। এবার এটা আমরা চাকু দিয়ে সয়াবিনের মতো পিস পিস করে কেটে নেব। তো আমরা এইভাবে সবগুলোই কেটে নেব। কেটে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সয়াবিন, মানে যেগুলো আমরা পিস পিস করে কেটে রেখেছি। দিয়ে এগুলো খুব সুন্দরভাবে আমরা ভেজে লাল করে নেব। তো আমরা সয়াবিনগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট ভেজে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সয়াবিনগুলো রেডি হয়ে গেছে, আর কত সুন্দরভাবে দু পিঠই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমরা এইভাবে পুরো সয়াবিনটা ভেজে নিলাম। এরপর আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর গরম মশলা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একটু হালকা লাল করে নেব। এটা একটু হালকা লাল হয়ে যাওয়ার পর, বেশি কড়া করে ভাজিনি, একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, কারণ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবগুলো আমরা 2 থেকে 3 মিনিট এই তেল পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম হাতে কোটা গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ।
দিয়ে খুব ভালোভাবে এটা আমরা কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 মগ পরিমাণ জল। জলটা দেওয়ার কারণ মশলাগুলো সবগুলো আমরা ভালোভাবে কষানোর জন্য। এই জলটা দিয়েছি, এবার এই জলটা আমরা মেরে নেব। দেখতেই পাচ্ছেন জলটা মরে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফাইনাল জল। এই জলটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে সয়াবিনগুলো আমরা ভেজে রেখেছিলাম। দিয়ে যেমন সয়াবিন রান্না করে ঠিক তেমনভাবে এটা আমরা রেডি করে নেব। আর আমরা অবশ্যই সয়াবিনে বেশি ঝোল রাখি না, কারণ এটা কষা কষা খেতেই ভালোবাসে, মানে গায়ে গায়ে রাখে। এবারে আপনাদের যে যেমন রান্না করেন ঠিক তেমনভাবে এটা আমরা রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা প্রায় গায়ে গায়ে এসে গেছে। এটা আর একটু ফুটিয়ে নিয়ে পুরো ঝোলটা যে গায়ে গায়ে চলে আসবে এটা আমরা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সয়াবিনের রেসিপিটা এইভাবে রেডি করে নিয়েছি। আর আপনারা কিন্তু হাতে বানানো বাড়িতে সয়াবিন এইভাবে রেডি করে দেখবেন, দোকানের সয়াবিন খেতে একেবারেই মন চাবে না।